আচ্ছা মা, আপনাকে একটা কথা বলবো। প্রত্যেক দিন আজ থেকে 15 দিন মনে হয় হলো আমার গুনতি করা, প্রত্যেক দিন ভাতের থাল নিয়ে দৌড়ায় বাইরে এসে খাচ্ছেন, একবার মুড়ির গামলা নিয়ে দৌড়ায় বাইরে এসে খাচ্ছেন, বিস্কুট নিয়ে খালেও বাইরে এসে দৌড়ায় খাচ্ছেন, এখন একটা কুরকুরে খাচ্ছেন তাও দৌড় মানে বাইরে নিয়ে এসে খাচ্ছেন। কি ব্যাপার? বাইরে আনে খাচ্ছেন কিসের জন্য? বাড়ির ভিতর কি হলো? কবেনীর হায়রে জীবন নদে, কথাটা সত্যই। জীবনের এই নদীতে কেউ কখনো স্থির থাকতে পারে না, সবাইকে একদিন ভেসে যেতে হয়। তো আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমি আর কি আসার পর থেকে কিছু কিছু ব্লগারের ভিডিও আমি খুব ভালোবাসি। কেন ভালোবাসি? তাদেরটা দেখলে পরে এক ইন্সপিরেশন পাওয়া যায়, তারপরেও তাদেরটা দেখলে পরে একটা মনে আনন্দও লাগতো। এবং তাদের ভিডিও অনেক শর্ট ভিডিও নিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু এখন ভাবতে পারি না তাদের মধ্যেই এক ব্লগার বাচ্চা মেয়ে, সে আজ আমাদের মধ্যে নেই। হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। আলপনা, রুবি ব্লগের আলপনা আজ আমাদের মধ্যে নেই। মাত্র 30 বছরের মেয়েটা। সত্যি খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগছে। সকালবেলা যখন আমি ফোনটা খুলেছি উঠে, তো তখন আমি প্রথমে ফেসবুকটা খুলেছি। ফেসবুক খুলেই আমি যখন ছবিটা দেখলাম যে আলপনা, রুবি ব্লগের আলপনা নেই, তখন সত্যি বুকের ভিতর যেন মনে হচ্ছে যেন হার্টটা ব্লক হয়ে যাবে, এমনভাবে খবরটা এলো। মনে হয় যেন আমার নিজেরা বা আপনার কেউ নেই, একজন আমাদের মধ্যে থেকে চলে গেছে। তো কথাটা সত্যি আমি বিশ্বাস করতে পারিনি। তারপর ইউটিউবে নানানভাবে সার্চ করছিলাম যে সত্যি কিনা খবরটা, কিছুতেই পাচ্ছিলাম না। তারপরে এক দিদিভাইয়ের ভিডিও দেখলাম, কি নাম, টায়রা টিকলি পরিবার মনে হচ্ছে হবে, হ্যাঁ এরকমই কিছু হবে। ওই দিদিভাইয়ের ব্লগ দেখলাম আমি। সত্যি ওই দিদিভাইয়ের ব্লগটা দেখে আমি জানতে পারলাম যে খবরটা সত্যি। আলপনা, রুবি ব্লগের আলপনা যে, সে নেই। দুদিন আগে ওইখানে তাদের ব্লগে একটা আপডেট দিয়েছিল ব্লগ চ্যানেলে, যে তাদের আলপনার ওন পজিটিভ ব্লাড লাগবে আর কি, কল্যাণীতে ভর্তি আছে। এটা আমি লাস্ট শুনেছিলাম, মানে দেখেছিলাম আপডেটটা। তারপরে কোনো খবর আপডেট তারা দেয়নি, আমরাও পাইনি। কিন্তু এইভাবে যে অকালে ছেড়ে যাবে আলপনা, বুঝতেও পারিনি। সত্যি এটা মানে ভাবার অনেকটা ঊর্ধ্বে, অনেকটা। তো ওদের লাইভ দেখে জানতে পেরেছিলাম আলপনার নাকি থ্যালাসেমিয়া ছিল। তো ওদের যার জন্য চাইল্ড ইস্যুও হচ্ছিল না। তো ওনার যে হাজব্যান্ড, তাকেও ডাক্তারি টেস্ট করতে বলা হয়েছিল যে আলপনার সাথে সাথে তাকেও থ্যালাসেমিয়ার টেস্ট করতে, যে তাদের কোনো মানে দুজনের মধ্যে কারোর কোনো প্রবলেম, দুজনেরই যদি প্রবলেম থাকে তারা কোনো রকম চাইল্ড ইস্যু নিতে পারবে না। এরকমই কিছু লাইভে গিয়েও দেখেছিলাম। তারপর বেশ কিছুদিন ধরে 10 দিন 12 দিন আগে থাকতে দেখছিলাম আলপনা খুবই অসুস্থ, বারবারই লাইভে এসে বলছিল। তো ভাবছিলাম সময়ের মতন যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, চিকিৎসা করাচ্ছে যেরকম, এরকম যে অকালে তার প্রয়াণ হবে, সত্যি ভাবতে পারি। মানে আমি সত্যি সকাল থেকে কোনো কাজকর্ম, মানে খবরটা সত্যি কিনা দেখার জন্য বারবার আমি ইউটিউবে সার্চ করে যাচ্ছি, কিছুতেই কিছু পাচ্ছিলাম না। মন যেন একটা অস্থির হয়ে উঠছিল যে নিজের পরিজনের কিছু হয়ে গেল। কিছু ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়েছি প্রথমেই, তোমরা দেখেছো। সত্যি এই দিদিভাইদের মানে দিদিভাই বলবো না, বোনই বলবো, আমার থেকে আলপনা অনেক ছোট। তো ওর অনেক ভিডিও নিয়েও আমি ভিডিও করেছি, আমি আমার শাশুড়ি মিলেও ভিডিও করেছি। তো আমি ভাবতেই পারছি না। আর ওনার মা বিধবা মা, হ্যাঁ। তো সম্বল ছিল এই মেয়েই আর কি, একমাত্র মেয়ে। তার পরিস্থিতি কি হচ্ছে? আমারও ছোটোবেলায় মা বাবা মারা গেছে, জানি মা বাবা হারালে কি হয়, কিন্তু সন্তান হারালে সেই মা বাবার প্রতি কী হয়, বাবা তো নেই, সেই মা একা সহায় সম্বলহীন, আর খুবই দরিদ্র, খুবই দরিদ্র তারা। আলপনা, রুবি ব্লগ দেখলেই তোমরা ভিডিও বুঝতে পারবে, খুবই দরিদ্র জায়গা থেকে এসছে। আর ওদের ভিডিও এত সুন্দর, অল্প দিনে ওরা অনেক সাকসেস পেয়ে গেছিলো। প্রায় 3M সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গিয়েছিল ওরা, হ্যাঁ। প্রচুর প্রচুর অল্প দিনে জনপ্রিয় হয়ে গিয়েছিল ওরা। তো কেন জনপ্রিয় হয়েছিল? প্রত্যেকটা মানুষ যাদের মনে দুঃখ, মুখে হাসি নেই, ওদের ব্লগ বা ভিডিও দেখলে সেই হাসিটা ফুটে উঠতো। সেই জায়গা থেকে ওরা সবাই, মানে সেই হাসি ফুটিয়ে যে এইভাবে অকাল প্রয়াণে চলে যাবে, সত্যি ভাবতে পারছি না।
তো শুনেছিলাম নাকি যে দুদিন আগে যে ব্লাডটা লাগছিল, তো ব্লাড পেয়েও ব্লাডটা দিতে পারেনি, কারণ ব্লাড যখন দিতে যাচ্ছিল তখন নাকি ও পজিটিভ থেকে ও নেগেটিভ হয়ে যাচ্ছিল, কখনো বি পজিটিভ হয়ে যাচ্ছিল, রক্তের ব্লাড ঠিকঠাক ছিল না। মানে এটাই ওর প্রবলেম হচ্ছিল, এটাই বিভিন্ন ব্লগ দেখে যা জানতে পারলাম যে এটাই হয়েছে। তার ব্লাডের সমস্যা হচ্ছিল, ব্লাড কিছুতেই ও নিতে পারছিল না, ও পজিটিভ থেকে ও নেগেটিভ, বি পজিটিভ এরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজ আমাদের মধ্যে আলপনা, রুবি ব্লগের আলপনা নেই। তার মায়ের যে কী পরিস্থিতি হচ্ছে একমাত্র মাই জানে। আমরা কল্পনা হয়তো করতে পারি, কিন্তু সেটা অনুভব কখনো করতে পারবো না। যার ওপর দিয়ে এই পরিস্থিতিটা হচ্ছে আর কি, সেই বুঝতে পারবে। তো সকলে একমাত্র আমরা একটাই করতে পারি, আলপনার আত্মার শান্তি কামনা করতে পারি। ওর মার যেন ঈশ্বর ওর মার আত্মায় শান্তি, ওর মার মানে মনে যেন শান্তি দেয়, ওর মেয়ের জন্য যেন মনে শান্তি পায়। আর কিছু বলার নেই। আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কি বলবো। যেন ওনার মা যেন জামাইয়ের মুখ দেখে মেয়ের জন্য যেভাবে হোক, মেয়ে না থাকলেও যেন যেভাবে হোক, আর কি ভাষা, আমি কিছু গুছিয়ে বলার মতন পরিস্থিতিতে নেই। যাই হোক, তোমরা আলপনার শান্তি কামনা করো সকলে, আমিও করছি, ঈশ্বর যেন শান্তি দেন। আর কি বলবো, অল্প বয়সে মাত্র 30 বছর বয়সে যে চলে যাবে, সত্যি ভাবা যায় না। তো চলো, আজকে কিছু ক্লিপ দিয়েছি, দেখো। যারা না দেখেছো তারাও দেখো, আলপনাকে চিনে না, আর যারা চিনেছো তারা তো জানোই। কি বলবো।